প্রতিদিন আমরা বিভিন্নভাবে আমাদের চোখের সামনে দেখছি, আমরা খবরের মধ্যে দিয়ে দেখছি, বিভিন্নভাবে দেখছি যে সব কিছু যেন মানুষকে মানুষ নির্মমভাবে হত্যা করছে, অন্যায় করছে, অবিচার করছে, অবাধে সবই যেন তুচ্ছ ঘটনা। মানুষ হতাশ নির্বাক হয়ে দেখছে, যেন মানুষ আজকে নিরুপায়। অথচ আমরা মানব জাতি, আমরা প্রত্যেকে কোনো না কোনো ধর্মের ব্যানারে নিজেদের ধর্মীয় অবস্থান, নিজেদের ধর্মীয় পরিচয় আমরা তুলে ধরি। যে আমি অমুক ধর্মের, আমি খ্রিস্ট ধর্ম পালন করি, আমি ইসলাম ধর্ম পালন করি, আমি বৌদ্ধ ধর্ম পালন করি, আমি অন্য ধর্ম পালন করি, আমি হিন্দু ধর্ম পালন করি, বিভিন্ন ধর্ম আমরা পালন করি। আমাদের পরিচয় যে আমি অমুক ধর্মের মানুষ, আমরা আমাদের আত্মপরিচয় দিচ্ছি, ধর্মীয় পরিচয় দিচ্ছি। ধর্মের নিয়ম নীতি বিধিবিধান, উৎসব অনুষ্ঠান ইত্যাদি অনেক কিছু আমরা পালন করে যাচ্ছি, কিন্তু সত্য, ন্যায্যতা, শান্তি ও ধার্মিকতার সেই রাজ্য আজও প্রতিষ্ঠিত হয়নি, আজও আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি। অথচ আমরা ধর্মের ব্যানারে আমাদের পরিচয় প্রতিনিয়ত তুলে ধরছি, কিন্তু সেটি আমরা প্রতিষ্ঠা করতে পারিনি। কারণ হচ্ছে জগতে যিশু জন্ম নিয়েছেন ঠিকই, কিন্তু আমাদের জীবন চরিত্রে আজও যিশু জন্মগ্রহণ করেন। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। ত্রাণকর্তা হিসেবে সমগ্র পৃথিবীর মানুষের জন্য যিশু 2000 বছর আগে এই পৃথিবীতে এসেছেন ঠিকই। স্বর্গের ভীষণ ঈশ্বরের পরিকল্পনা পৃথিবীতে প্রকাশিত হয়েছে ঠিকই, কিন্তু আমাদের মানবীয় চরিত্রে আমরা যিশুকে জন্ম দিতে পারিনি। এটি হচ্ছে আমাদের মানব জাতির জন্য এক চরম ব্যর্থতা, এক বড় পরাজয়। খ্রিস্টতে প্রিয়জনেরা, বর্তমান পৃথিবীর বাস্তবতায় আজকে সত্য, ন্যায়, শান্তি ও ধার্মিকতার সেই রাজ্য প্রতিষ্ঠায় অসাম্প্রদায়িক চেতনার এক নতুন সৃষ্টির মানব সমাজ প্রতিষ্ঠা করা আজকে জাতি, ধর্ম, বর্ণ সকল মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যালেঞ্জ। আজকে আমি যদি পরিচয় দিই আমি মুসলমান, আমি নিজেকে ধার্মিক জাহির করি, আমি যদি পরিচয় দিই আমি বড় একজন খ্রিস্টান, আমি নিজেকে জাহির করি, আমি বড় একজন বুদ্ধিস্ট, আমি বড় একজন হিন্দু, এটাকে যদি আমি জাহির করি, সেটি আমাদের জন্য ধর্মীয় কোনো বিষয় আমাদের জন্য আসবে না। কিন্তু আজকে অসাম্প্রদায়িক চেতনার একটি মানব সমাজ পৃথিবীতে প্রতিষ্ঠিত হওয়া আবশ্যক, এবং সেটি আমাদের সকল ধর্মের মানুষের ধর্মীয় চেতনার মধ্যে দিয়ে সেই বিবেক, সেই বিবেচনা আমাদের জন্ম হওয়া উচিত। এবং আজকে সেটিই হচ্ছে বিশ্বের সকল মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। আজকে সেই সমাজ প্রতিষ্ঠায় আমাদের করণীয় হচ্ছে আমাদের জীবন ও কর্মে, আমাদের বিবেক ও বিবেচনায় সত্য, ন্যায্যতার অনুশীলন এবং চর্চা করা। এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেন আমরা আমাদের বিবেক বিবেচনায় এবং আমাদের জীবন কর্মে সেই সত্য ন্যায্যতার অনুশীলন করি। ধর্মীয় চেতনায় বিবেকবান মানুষ হয়ে ওঠা। আমরা যে ধর্মের লোকই হই না কেন, কিন্তু আমাদের ধর্মীয় চেতনায় একজন বিবেকবান মানুষ হয়ে উঠতে হবে। আমাদের নিজেদেরকে আজকে নবায়িত করার প্রয়োজন, এবং এটি একটি অপরিহার্য বিষয়। আজকে আমার নিজেকে নিজে নবায়িত করতে হবে, আর একজনকে আমার নবায়িত করার প্রয়োজন নেই। আমি যখন নিজে নবায়িত হব, তখন আমাকে দেখে আরেকজন নবায়িত হবে। আজকে আমাদের সমাজে সেটি প্রয়োজন, আর তাহলে আমরা খুঁজে পাব প্রকৃত মুক্তির স্বাদ, প্রকৃত স্বাধীনতার সুখ,
প্রকৃত জীবনের আনন্দ এবং স্বর্গীয় শান্তি। যত সময় পর্যন্ত আমরা সেই চ্যালেঞ্জকে আমাদের জীবনে গ্রহণ না করছি, তত সময় সেই মুক্তির স্বাদ, স্বাধীনতার সুখ, জীবনের আনন্দ, স্বর্গীয় আনন্দ, যিশুদের স্বর্গের আনন্দ নিয়ে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, সেই আনন্দ ততদিন আমরা খুঁজে পাবো না যতদিন আমরা নিজেদেরকে সেইভাবে নবায়িত করতে না পারব। তাই আসুন বড়দিনের এই শুভক্ষণে দয়া, ক্ষমা, নম্রতা, ভালোবাসায় ও উদারতায় আমরা বড় হয়ে উঠি। শান্তি ও সম্প্রীতির এক নতুন সৃষ্টির মানব সমাজ ও নতুন পৃথিবী গড়ে তোলার পথে এই বড়দিনে আমাদের যাত্রা শুরু করি। আজকে ঈশ্বর এই বড়দিনের উপসরার মধ্যে দিয়ে আমাদের সকল খ্রিস্ট বিশ্বাসী এবং পৃথিবীর সকল মানুষকে অনুগ্রহ এবং আশীর্বাদ দান করুন। আমেন।